আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। হাজির হয়ে গেলাম নতুন একটি মেকআপ টিউটোরিয়াল নিয়ে। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি এই সুন্দর সফট কালারফুল ম্যাট আই মেকআপ নিয়ে। যারা একদম ম্যাট আই মেকআপ পছন্দ করেন, আজকের এই মেকআপটা সেই আপুদের জন্যই। তো চলুন দেরি না করে দেখে নিই এই আই মেকআপের পুরো টিউটোরিয়ালটি। এখানে আমি প্রথমে আমার আইব্রাউজটা ফিল আপ করে নিচ্ছি এবং এই প্যালেটটার থেকে একটা লাইট ব্রাউন কালার শেড দিয়ে আমি আমার ব্রাউজটাকে ফিল আপ করে নিচ্ছি এবং আমি আমার ব্রাউজটা ডিফাইন করার জন্য এবং আই বেস তৈরি করার জন্য ব্যবহার করছি এলেগালের ইয়েলো কালারের কনসিলারটি। অনেক আপুরাই আছেন যারা এইভাবে আইব্রাউজ ফিল আপ করতে পছন্দ করেন না, তখন আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী আইব্রাউজটা ফিল আপ করে নেবেন। এইভাবে যে আপনাদের আইব্রাউজটা ফিল আপ করতে হবে তা কিন্তু নয়। এখন আমি এখানে কনসিলারটা দেওয়ার পর একটু ছোট বিউটি ব্লেন্ডার যেটা থাকে সেটা দিয়ে আমি একটু ব্লেন্ড করে নিচ্ছি ভালোভাবে। এরপর আমি পন্ডসের একটা বেবি পাউডার দিয়ে আমার এই পুরো কনসিলারটাকে সেট করে নিচ্ছি। এখানে আমি খুব অল্প পরিমাণে পাউডারটা নিয়েছি। বেশি পাউডার দিলে কিন্তু আপনার চোখে ক্রিজ পড়ে যেতে পারে, তখন আইশ্যাডো ব্লেন্ড করতে গেলে আপনাদের অনেক অসুবিধা হতে পারে। এরপর আমি আইশ্যাডো থেকে একটা অরেঞ্জ ব্রাউন কালার আইশ্যাডো নিচ্ছি এবং ব্রাশের সাহায্যে ট্যাপ মোশনে আমার ক্রিজের উপরে অ্যাপ্লাই করে নিচ্ছি এবং ভালোভাবে ব্লেন্ড করে নিচ্ছি। আমি আই লুকটাতে অরেঞ্জ এবং পিঙ্ক কালার শেড ব্যবহার করেছি যাতে আমার আই লুকটা একটু কালারফুল দেখায়, সেই সাথে সফট ম্যাট ফিনিশ দেখায়। এরপর আমি এই আইশ্যাডোর উপরে ট্যাঙ্গারিন শেডের একটা আইশ্যাডো অ্যাপ্লাই করছি এবং ভালোভাবে ব্লেন্ড করে নিচ্ছি। যেহেতু আমি আজকে কোনো হাইলাইটার ব্যবহার করছি না, কোনো শিমারি আইশ্যাডো ইউজ করছি না, সেজন্য আমি আমার হাইলাইট পয়েন্টে একটা ম্যাট আইশ্যাডো অ্যাপ্লাই করছি যেটা অফ হোয়াইট কালারের। এটা আমি ভালোভাবে আমার ব্রাউ বোনে অ্যাপ্লাই করব এবং আমি আমার আইশ্যাডো যেখানে অ্যাপ্লাই করেছি সেটার সাথে ভালোভাবে ব্লেন্ড করে নিব। এরপর একটু সফট কাট ক্রিজ করে নিচ্ছি এলেগার্লের কনসিলার দিয়ে এবং ব্লেন্ড করার পর আমি আমার ক্রিজের আউটার লাইনে একটা অরেঞ্জ কালারের আইশ্যাডো অ্যাপ্লাই করে নিচ্ছি এবং ভালোভাবে স্মাচ করে নিচ্ছি যাতে পরবর্তী আইশ্যাডো অ্যাপ্লাই করতে আমার সুবিধা হয়। এরপর মিডল পয়েন্টে আমি ইউজ করছি একটা গ্র্যাপ কালারের আইশ্যাডো এবং ভালোভাবে অ্যাপ্লাই করার পর এটা স্মাচ করে নিচ্ছি। এরপর অ্যাপ্লাই করছি একটা সফট পিঙ্ক কালারের আইশ্যাডো এবং আমি আমার ইনার কর্নার দিকে সেম আইশ্যাডো অ্যাপ্লাই করছি যেটা আমি আমার ব্রাউ বোনে অ্যাপ্লাই করেছিলাম এবং সব আইশ্যাডো অ্যাপ্লাই করার পর আমি ভালোভাবে ব্লেন্ড করে নিব এবং যাতে দেখতে অনেক বেশি সফট দেখায়। আমি আমার আউটার পয়েন্টে আর একটু ডার্ক টোন দেওয়ার জন্য একটা আইশ্যাডো অ্যাপ্লাই করেছি যেটার নাম হচ্ছে কোকোনাট এবং সেম আইশ্যাডো আমি আমার লোয়ার ল্যাশ লাইনে অ্যাপ্লাই করে নিচ্ছি। যেহেতু আমার লোয়ার ল্যাশ খুবই পাতলা, সেজন্য আমি সব আই মেকআপের ক্ষেত্রে আমার লোয়ার ল্যাশ লাইনে একটু ডার্ক কালারের আইশ্যাডো অ্যাপ্লাই করে থাকি। আপনাদের যাদের লোয়ার ল্যাশগুলো খুব বেশি পাতলা হয়ে থাকে সেক্ষেত্রে যে কোনো আই মেকআপের ক্ষেত্রে চেষ্টা করবেন লোয়ার ল্যাশ লাইনে একটা ডার্ক কালারের আইশ্যাডো অ্যাপ্লাই করতে। ব্ল্যাক কালারের আইশ্যাডো অ্যাপ্লাই করবেন না, কারণ ব্ল্যাক কালারের আইশ্যাডো সব আই মেকআপের সাথে কিন্তু যায় না। একটু ডার্ক ব্রাউন কালারের আইশ্যাডো অ্যাপ্লাই করে নেবেন। এরপর আমি আমার ওয়াটার লাইনে অ্যাপ্লাই করছি রিমেলের নুড কাজল। যেহেতু আমি একটা সফট কালারফুল আই মেকআপ করছি সেক্ষেত্রে আমি কাজলটাও একটা খুব ন্যাচারালটাই নিচ্ছি, কোনো রকমের সাদা কাজল অ্যাপ্লাই করছি না। এরপর আমি অ্যাপ্লাই করছি টেকনিকের মেগা ল্যাশেস মাস্কারাটা, সেটা দিয়ে আমি আমার ল্যাশটাকে একটু ভলিউম করে নিচ্ছি। আপনারা চাইলে মাস্কারাটা অ্যাপ্লাই করার পর আই মেকআপটাকে শেষ করে দিতে পারেন, কিন্তু আমি এখানে আরেকটু ড্রামাটিক লুকের জন্য একটা ফলস আইল্যাশ অ্যাপ্লাই করেছি। সো এটাই হচ্ছে আজকে আমার ফাইনাল লুক। দেখতেই পাচ্ছেন কতটা সফট ফিনিশ হয়েছে। এখানে কিন্তু কোনো রকমের কোনো গ্লিটার, কোনো হাইলাইটার কিছুই অ্যাপ্লাই করা হয়নি, একদম সম্পূর্ণ ম্যাট আই শ্যাডো দিয়ে আই মেকআপটা করা হয়েছে। এই আই মেকআপটা আপনার যে কোনো পার্টি মেকআপে করে যেতে পারেন। যেসব আপুরা একদমই হাইলাইট পছন্দ করেন না, গ্লিটার পছন্দ করেন না, একটা ম্যাট আই লুক পছন্দ করেন, তাদের জন্য এই আই লুকটা বেস্ট হবে। এমনকি যেসব আপুরা গায়ের হলুদে একটা সফট কালারফুল আই মেকআপ করতে চান, তারা এইভাবে যদি আই মেকআপ করেন
অনেক সুন্দর লাগবে আপনাদেরকে। আমার এই আই লুকটা যদি আপনাদের পছন্দ হয়ে থাকে অবশ্যই লাইক বাটনে ক্লিক করতে ভুলবেন না, এবং আমার এরকম ভিডিও আরও পেতে আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে দেবেন। তো আজকের মতো এখানে দেখা হবে নতুন একটি টিউটোরিয়াল নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।